পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার জন্য ২০ বছরের এক পড়ুয়া রাজমিস্ত্রি কাজে যোগ দেয়। কিন্তু ভাগ্যের পরিহাস, কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল পড়ুয়া তথা শ্রমিক জিতেন্দ্র দাসের। শিলচর প্রেমতলা দুর্গা মন্দির নির্মাণের কাজ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। আর জিতেন্দ্রর মৃত্যুতে প্রকাশ পায় শ্রমিকের নিরাপত্তার বিষয়টি। মন্দির সংলগ্ন গোলদিঘি মলের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনাটি ধরা পড়ে। মল আর মন্দিরের মাঝখানের করিডোরে পড়েছিলেন তিনি। এরপর জানা যায় জিতেন্দ্র ভবনের উপর থেকে পা পিছলে পড়েছিলেন। তিনি বাঁশের খাদ ব্যবহার করে উপরে করছিলেন। পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে এবং শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া সত্ত্বেও জিতেন্দ্রকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর কোলে ডলে পড়ে জিতেন্দ্র। তার এক সহকর্মী জানিয়েছেন, এদিন সকালে কাজে এসে জিতেন্দ্র জানায় তার শরীরটা খুব একটা ভালো নয়। তারা তখন কাজ না করে বাড়িতে যাওয়ার কথা বললে সে জানায় তার টাকার খুবই প্রয়োজন, তাই কাজ করবে। আর অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে জিতেন্দ্র। অবশেষে স্বস্তি, রাজস্থানের হিন্দুস্তান কপার লিমিটেডের তামার খনি থেকে উদ্ধার করা হলো আটকে পড়া 15 জন কর্মীকেই। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থিতিশীল রয়েছেন বলেই জানা যায়। মঙ্গলবার রাতে রাজস্থানের জুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে বিপর্যয় ঘটে। ওই খনি পর্যবেক্ষণে গিয়েছিলেন কলকাতার ভিজিলেন্স টিম। পর্যবেক্ষণ শেষে তারা যখন উঠে আসছিলেন সেই সময় খনির ভিতরে আচমকাই ছিঁড়ে পড়ে লিফটের চেইন। HCL এর আধিকারিক সহ 15 জন আটকে পড়েন। 755 ফুট গভীরে গিয়ে লিফটটি ঝুলতে থাকে। রাত থেকেই শুরু হয়েছিল উদ্ধার কাজ। অবশেষে 12 ঘন্টা পর সুরক্ষিতভাবে উদ্ধার করা হলো আটকে থাকা 15 জনকেই। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে সকলকে সুরক্ষিতভাবেই উদ্ধার করা হয়েছে। কোনো প্রাণহানি ঘটেনি। হঠাৎ লিফট ছিঁড়ে পড়ায় কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 1 থেকে 1.5 লক্ষাধিক ভোটে জয়ী হচ্ছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। দাবি প্রবীণ কংগ্রেসি ও দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের। প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যেভাবে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে সমর্থন করেছেন, এতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নিলামবাজার এলাকার সমাজসেবী তথা প্রবীণ কংগ্রেস নেতা শামসুল রাবি চৌধুরী এবং দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হক। মঙ্গলবার নিলামবাজারে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা উল্লেখ করেন 2 জন সহ কেউটকুনা জিপির প্রাক্তন এপি সদস্য মহবুবুর রহমান ও স্থানীয় প্রাক্তন শিক্ষক ফারুক আহমেদ। এদিন তারা বলেন, এবারে করিমগঞ্জ ও হাইলাকান্দি উভয় জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর জনগণ যেভাবে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সমর্থনে এগিয়ে এসেছেন, এতে সহজেই অনুমেয় যে কংগ্রেস প্রার্থীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। জলাশয় থেকে পচা গলা লাশ উদ্ধার হলো নিখোঁজ যুবকের। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে পাতারকান্দির থানাধীন পুতনি চা বাগান এলাকায়। মঙ্গলবার যুবকের মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, পুতনি বাগানের অস্থায়ী কর্মী তথা বিপিন বাল্মীকি দাসের পুত্র নিবাস বাল্মীকি দাস রবিবার সকাল 8টায় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো হদিশ বের করতে পারেননি পরিবারের লোকেরা। এদিকে মঙ্গলবার সকালে যখন বাগানের শ্রমিকরা কাজের উদ্দেশ্যে বাগানের পথ ধরে যাচ্ছিলেন, তখন তাদের নাকে দুর্গন্ধ লাগে। এতে খুঁজতে থাকে পচা গন্ধের উৎস। এক সময় তাদের নজরে পড়ে পাশের একটি জলাশয়ের একটি মৃতদেহ জলের উপর ভাসমান অবস্থায় রয়েছে। এমন দৃশ্য দেখে তারা সঙ্গে সঙ্গে পুতনি জিপির সভানেত্রী নমিতা গোয়ালা চাষাকে বিষয়টি অবগত করেন। এমন খবর পাওয়া মাত্র তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন জিপি সভানেত্রী। এই খবরটি চাউর হয়ে যায় গোটা বাগান এলাকায়। এতে বাগানের লোকজন অকুস্থলে ভিড় জমান।
এবং মৃতের পরনের কাপড় দেখে মৃত যুবকের পরিচয় বেরিয়ে আসে সেই নিখোঁজ হওয়া নিবাস বাল্মীকি দাস বলে শনাক্ত করেন জিপি সভানেত্রী নমিতা। অবশেষে 17 দিন পর পাহাড় লাইনে শুরু হয়েছে গৌহাটি দুর্লভচড়া গৌহাটি এক্সপ্রেস ট্রেনের চলাচল। পাহাড় লাইনে শিলচর গৌহাটি শিলচর এক্সপ্রেস ও গৌহাটি দুর্লভচড়া গৌহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা গত এক পক্ষকালের বেশি সময় ধরে উত্তর পূর্ব সীমান্ত রেল বাতিল করে রাখার দরুন এ অঞ্চলের যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অবশেষে সোমবার রাতে গৌহাটি থেকে দুর্লভচড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার দুপুরে দুর্লভচড়া গিয়ে পৌঁছায়। অন্যদিকে মঙ্গলবার দুপুরে দুর্লভচড়া থেকে গৌহাটির উদ্দেশ্যে রওনা হওয়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল 5:30 নাগাদ জাটিঙ্গা লামপুর 10 বিধ্বস্ত এলাকা পেরিয়ে যায়। অবশেষে প্রায় 18 দিন পাহাড় লাইনে বুধবার থেকে চলাচল শুরু হয়েছে গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন। গির্জায় গুপ্তচর বৃত্তির বিরাট অভিযোগ। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগকে কেন্দ্র করে দুমদুমার পরিস্থিতি রাজ্যের একাধিক গির্জায় অনুমতি ছাড়াই অভিযান চালায় পুলিশ, এমনই দাবি ইউনাইটেড খ্রিস্টান ফোরামের। এই মর্মে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও পেশ করেছে ইউনাইটেড খ্রিস্টান ফোরাম। তাদের অভিযোগ কার্বি আংলং পুলিশ গির্জাগুলিতে অভিযান চালায়, সেই সঙ্গে কিছু তথ্য প্রমাণও সংগ্রহ করা হয়েছে। পুলিশের বিরুদ্ধেই গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি দিয়েছে ইউনাইটেড খ্রিস্টান ফোরাম। পুলিশ অবশ্য বলেছে যে পুলিশ সদর দফতরের নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা শুধুমাত্র গির্জার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতেই এই অভিযান চালিয়েছেন। অসম এবং গৌহাটির ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর রয়েছে। আবহাওয়া অফিস আজ অর্থাৎ বুধবার বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান বনাম পাঞ্জাব কিংসের ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে। আজ বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। ম্যাচের আগে আবহাওয়া অফিস বলেছে ম্যাচ চলাকালীন রাজ্যে বৃষ্টির প্রত্যাশিত নয়, বিপরীতে স্টেডিয়াম গরম হবে। সাম্প্রতিক দিনগুলিতে গৌহাটিতে তাপপ্রবাহের তুলনায় 15 মে গৌহাটি শহরের তাপমাত্রা আরও বেশি, ফলে ম্যাচ উপভোগ করতে দর্শকদের কিছুটা সমস্যা হবে। তবে ম্যাচটি সন্ধ্যায় খেলা হবে এবং কোনো সমস্যা হবে না। বর্তমান আবহাওয়া কেন্দ্রের জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী 24 ঘন্টার মধ্যে আসাম সহ গৌহাটি শহরে বৃষ্টি হবে না। গৌহাটিতে তাপমাত্রা 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশা করা হচ্ছে। আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞানের উদ্যোগে এবছর থেকেই জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগের ঝুঁকি প্রশমন নিয়ে 2 সেমিস্টারের একটি স্ব-অর্থায়ন কোর্স চালু হবে। বলা বাহুল্য, বরাক উপত্যকা অতি ঘন ঘন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। 2022 সালের প্রলয়ঙ্করী বন্যার স্মৃতি এখনও দগদগে। এই পরিপ্রেক্ষিতে এই কোর্সটি দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জনবল তৈরি করতে সক্ষম হবে বলে অনেকেরই অভিমত। পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক অধ্যাপিকারাও এতে ক্লাস নেবেন। এছাড়াও আসাম রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অথবা ASDMA এবং জেলা দুর্যোগ মোকাবিলা সংস্থা অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অভিজ্ঞ কর্তা ব্যক্তিরা এই কোর্সে পাঠদানের জন্য সম্মতি জানিয়েছে।